বন্ধুরা, একটা কেস দেখাচ্ছি। এর আগে আমি দেখেছিলাম একবার রিমাটয়েড আর্থারাইটিস, পেন ইন ইন্টারকস্টাল স্পেস উইথ বোথ শোল্ডার। বুকে খুব ব্যথা হতো এবং দুই কাঁধে খুব ব্যথা হতো। টেস্ট করেছিল ওনারা, আরএফ ফ্যাক্টর করেছিল 47.5, তারপরে আবার করেছে এএসও টাইটার করেছে, নর্মাল মোটামুটি এগুলো, কিন্তু রিমাটয়েড আর্থারাইটিস রিপোর্টে মোটামুটি নর্মাল, কিন্তু রিমাটয়েড আর্থারাইটিস ব্যথা হচ্ছে। সো রিমাটয়েড আর্থারাইটিস হলেই যে আরএফ ফ্যাক্টর বাড়বে বা আরএফ ফ্যাক্টর বাড়লেই যে রিমাটয়েড হবে না, মানে হবে এরকম কোনো কথা নেই। তার সঙ্গে মাথা ঘোরা, জ্বালা ছিল সারা শরীরে, বংশে মায়ের হিস্টেক্টমি আছে, গলব্লাডার অপারেশন, গলব্লাডার স্টোন, অ্যাজমা এগুলো ছিল। রুগী আমার হট, হাতের তালু পায়ের তালু জ্বালা ছিল, ঘাম বেশি, মিষ্টি পছন্দ করত, বার্নিং ছিল প্রস্রাবের, হেয়ার অফ ড্রিমস অফ ডেড পারসন এগুলো ছিল। মেন্টাল সিমটমের মধ্যে রাগ একটু আছে, বজ্রপাতের ভয় পাই, খারাপ খবর শুনলে একটু সমস্যা হতো, বুক ধরবা করতো, উইপিং ডিসপোজিশন, সহজে কান্না পাই এবং মেমোরিটা উইক, সহজে সব কিছু ভুলে যাই। আমি এসেছি 2/8/24, মেডোরিনাম 0/1 0/2। নেক্সট ভিজিট আজকে 22 দিন পরে 23/8/24, মেডোরিনাম 3 এবং 4 দিলাম। এবং প্রথমবার যখন আসে রুগী, খুব কষ্ট ছিল, ব্যথা ছিল, এবং রুগী এখন অনেকটা ভালো আছে। রুগীর মুখ থেকে আমি শোনাবো, তোমাকে আমি মুখ দেখাচ্ছি না, তুমি শুধু ভয়েসটা দাও। আগের থেকে তুমি এখন কেমন আছো? ভালো আছে, অনেকটাই ভালো আছে তো? ব্যথাগুলো অনেকটাই কমেছে, এখন অল্প অল্প হয়েছে, অনেকটা ভালো আছে। এটাই দেখালাম বন্ধুরা, যে সিঙ্গেল মেডিসিন, একমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া রোগী আরোগ্য হবে না, রোগ সারবে না। আমাদের একটাই মূল ডিকটাম, মূল মন্ত্র, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা করো, রোগের নয়।